বোনকে বলে বোন রে তোকে এতক্ষণ আঘাত দিয়েছি বোন তুই কষ্ট পাস না রে তোকে এতক্ষণ মেরেছি তুই কষ্ট পাস না রে বোন জামাইকে ডেকে বলল দাদা আমি তোমাকে এতক্ষণ মেরেছি আঘাত পেও না কষ্ট পেও না চলো চলো সেইখান থেকে নবীর সাহাবী হযরত উমর দৌড়াতে দৌড়াতে রাসূলুল্লাহর কাছে চলে যাচ্ছেন বাবা নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মাথা কাটার জন্য বাবা এদিক ওদিক ঘুরে বেড়াই আবু জেহেল বাবা মিটিং করলো শোনো শোনো গো ওরে মক্কাবাসী শোনো আমার ছোট্ট ভাইয়ের বেটা আব্দুল্লাহর বেটা সে যেন ইসলাম গ্রহণ করে বেড়াই সে নাকি কলমা পড়িয়ে বেড়ায় তাকে কতল করতে হবে তাকে মার্ডার করতে হবে তাকে দুনিয়া ছেড়ে দিতে হবে কে এমন আছো আমার মুহাম্মদের মাথা কাটতে পারবা আমার ভাতিজার মাথা কাটতে পারবা তাকে আমি বকশিশ দেব তাকে আমি টাকা দেব তাকে আমি ধন সম্পদ দেব নবীর সাহাবী হযরত উমর এখনো মুসলমান হয় নাই বাবা সেই সময় হযরত উমর বলল ও আবু জেহেল আমি নবীর মাথা কেটে দেব তোমার ভাতিজার মাথা কেটে দেব এই কথাবার্তা চলতেছে ঠিক আছে চলে যাও নবীর মাথা কাটতে চলে যাও আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান গো নবীর মাথা কাটার জন্য চলে যাই ব্রাদার মুসলমান একজন লোক যার নাম হলো নাইম ব্রাদার মুসলমান সেই নাইম যেন আসতেছে উমর তলোয়ার নিয়ে রাগন্ত অবস্থায় কিসের জন্য চলে যায় এত রেগে কিসের জন্য চলে যায় সেই নাইম নামে লোক জিজ্ঞেস করতে লাগলো উমর রে তুমি কোথায় যাও রেগে উমর একজন 500 টাকা তুমি কিসের জন্য রেগে তলোয়ারি নিয়ে চলে যাও উমর কি হয়েছে বলো ও নাই আমি নবীর মাথা কাটবো বলে চলে যাই আমি নবীর মাথা কেটে দেব নবীর মাথা না কাটলে এখানে সকলকে মুসলমান বানিয়ে নেবে সকলকে ইসলামের মধ্যে দাখিল করিয়ে নেবে কিন্তু নাইম বলল তুমি রে উমর নবীর মাথা কাটার আগে কি একটা কথা শুনেছো নবীর মাথা কাটার আগে একটা কথা কি জেনেছো কি কথা বলো না ও উমর শোনো যারা ইসলাম গ্রহণ করেছে তাদের নবীকে তুমি কাটতে যাবা কিন্তু তোমার বাড়িতেই তো ইসলাম গ্রহণ করেছে জোরে বলুন একজন বাবা আমার 500 টাকা নারে তাকবীর নারে সালাত বাবা গো ঘটনা অনেক বড় জীবনী যখন আমরা করি আস্তে আস্তে এটা তো জালসা তাই জন্য বাবা রকেটের সুরে চলতেছে হুজুর চলে এসেছে বক্তা চলে এসেছে হে ব্রাদার মুসলমান আব্বা জান আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাই তুমি কেমন কথা বলতেছো নাইমকে আমার বাড়িতে ইসলাম গ্রহণ করেছে বলে চলে যাও তুমি একবার চলে যাও তোমার বোনের বাড়িতে তোমার বহুনুর বাড়িতে চলে যাও আর তোমার বোনের কাছে চলে যাও তারা ইসলাম গ্রহণ করেছে তোমার বোন ফাতেমা ইসলাম গ্রহণ করেছে এ ব্রাদার মুসলমান এই কথা যেমনই বলেছে জনরি হযরত ওমর বাবা নাইমকে তলোয়ারি দেখাই নাইম রে এই কথা যদি মিথ্যা হয়ে যায় রে নাইম তাহলে তোর গলাকে রাখবো না রে নাইম তোকে এখান থেকে কতল করে দেব তোকে শহীদ করে দেব রে নাইম বলে যাও তুমি আগে তোমার বাড়িতে চলে যাও জননী বাবা গো নবীর সাহাবী হযরত ওমর টুক 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 করে চলে যাই বাবা ঘরের ভিতরে যেন গুনগুন আওয়াজ ঘরের ভিতরে গুনগুন আওয়াজ করে বাইরে যেন আওয়াজগুলো শোনা যায় নবীর সাহাবী উমর যেমনই বাবা দেওয়ালে কানটা লাগিয়েছে বাবারে এটা কোনো গুনগুনের আওয়াজ নয় এটা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে সুবহানাল্লাহ জোরে বলুন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে বাবা এত মধুর শুনে আব্বা আল্লাহর কোরআন তেলাওয়াত করে ওমর তলোয়ারিটাকে নিয়ে বাবা গেটের সামনে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যে বলতে লাগলেন ও বোন ফাতেমা
কি হয়েছে বলো? ফাতেমা দরজা খুল বাবা। সঙ্গে সঙ্গে কোরআন মাজিদটা আল্লাহর কোরআনকে বাবা, যেই কোরআন নবীর উপরে অবতীর্ণ নাজিল করেছে আব্বা গো, সেই আল্লাহর কোরআনকে বাবা এক জায়গাতে রেখে দিলেন। আর এইদিকে ফাতেমার বর উমায়া, উমারের বহন, সে যেন চলে গেলেন, লুকিয়ে গেলেন বাবা। টুক 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 করে উমার ঘরে প্রবেশ করতে লাগলেন। ও বোন ফাতেমা বলো, এখানে তোমরা কি করতেছিলে ফাতেমা? ও বোন ফাতেমা, তোমাকে কি একটা কথা জিজ্ঞেস করবো রে বোন ফাতেমা। কি কথা বলো বলো। ও ফাতেমা, আব্দুল্লাহর বেটা, মা আমিনার কলিজার টুকরা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মক্কাতে ইসলাম গ্রহণ করাই। একজন 500 টাকা দিয়েছে দান, এই মক্কাতে ইসলাম প্রচার করে বেড়ায়। ও ফাতেমা, তুমি কি তাদের ইসলাম গ্রহণ করেছো? তোমরা কি ইসলাম গ্রহণ করেছো? সেই সময় উমারের বোন বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ দাদা গো, আমি ইসলাম গ্রহণ করেছি। ও বোন ফাতেমা বলো রে, ইসলাম গ্রহণ কিসের জন্য করলাম? বলে ইসলাম গ্রহণ করেছি, এত সুন্দর লাগতেছে, এত মায়া লাগতেছে, এত ভালো লাগতেছে। মায়েদের ভিতরে স্বামী স্ত্রী দুজনের নামে 500 করে, 1000, মানে দুজনে। হ্যাঁ, নারে তাকবীর, নারে ইসলাত। স্বামী স্ত্রী মিলে দুইজন মিলে 1000 টাকা দিয়েছে তার। এ আব্বা জান, আমার টাইম বেশি নাই বাবারে, ঘটনাটা সংক্ষিপ্ত আকারে নিয়ে যাই। ও বোন ফাতেমা বলো, ইসলাম গ্রহণ কিসের জন্য করলাম? বলে ইসলামের মধ্যে তো কত মধু আছে রে, ইসলামের মধ্যে কত দয়া আছে রে, তাই জন্য গ্রহণ করেছি। ফাতেমা বোন রে, তোমরা ঘরের মধ্যে কি পড়তেছিলা ফাতেমা বলো? বলে আমরা কেন তোমাকে বলবো? যেমন এই কথা বলেছে বাবা হযরতে ওমর নিজের জামাইটাকে ডেকে আনলেন, নিজের বহনুকে ডেকে এনে বাবা এত আঘাত করতেছে, এত মারা মারতেছে বাবা, সারা শরীরকে বাবা জখম করে দেয়, সারা শরীরকে বাবা খাম খাম করে দেয়। সেই সময় বোন ফাতেমা কেন্দে কেন্দে স্বামীর আগা দিকে চলে গেলেন বাবা। স্বামীর আগা দিকে যে বলে, ও ওমর, আর আমি এখানে রয়েছি, একটা আঘাত আমার স্বামীকে করবি না। আমার স্বামীকে যদি তুই একটা আঘাত করিস তাহলে আমি তোকে ছাড়বো না, আমার স্বামীকে তুই মারবি না। ব্রাদার মুসলমান যেমনই বলেছে, বোনকেও মারে উমর, একমাত্র ইসলাম কবুল করেছে বলে বোনকে মারতে লাগলো, জামাইদাকে মারতে লাগলো, মেরে 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 বাবা সারা শরীরকে বাবা জখম করে দিলেন, সারা শরীরকে বাবা রে খাম করে দিলেন। বোন উমরের বোন ফাতেমা ঘরের এক সাইডে বসে যেন মা মা বলে কান্দে, দাদা দাদা বলে কান্দে। উমরের বোন ফাতেমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল পড়ে যায় জননী। কিসের জন্য? উমরের বোন যেন কান্না করতেছে বাবা, উমরের জামাই দাও যেন কান্না করতেছে। হযরতে উমর সেই সময় চলে গেলেন বোনের কাছে বাবারে। বোন যেন দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলতেছে। বোনের চোখের দিকে দেখে হযরতে উমরের মায়া হয়ে গেল, হযরতে উমরের ভালো লেগে গেল। বোনকে তুলল গো, বোনকে তুলে নিজের কাঁধে জড়িয়ে ধরলেন বাবা, নিজের সিনাতে জড়িয়ে ধরলেন জননী। জড়িয়ে ধরিয়ে একটা কথা বললেন, ও বোন ফাতেমা রে, তুমি কিসের জন্য ইসলাম গ্রহণ করেছো ফাতেমা? সেই জন্য তোমাকে মারলাম। সেই জন্য বোন ফাতেমা বলতেছে, দাদা এই ইসলামের মধ্যে কত মজা আছে দাদা তুমি জানো না, ইসলামের মধ্যে কত শান্তি তুমি কি জানো না দাদা? দাদা যেমনই কথাবার্তা বলেছে হযরতে উমরের মনটা কেমন কেমন হয়ে গেল। ও বাবা, হযরতে উমরের মনটা যেন নরম হয়ে গেল বাবা। যেমনই নরম হয়েছে বোনকে বলল, বল তুমি কি পড়তেছিলা বলো? বলে দাদা আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলাম। জোরে বলুন, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলাম দাদা। সেই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও বোন ফাতেমা আল্লাহর কোরআনটা কেমন আছে একবার দেখাও, এখনো কিন্তু মুসলমান হয় নাই, আল্লাহর কোরআন কেমন আছে একবার দেখাও। সেই সময় বোন ফাতেমা বলল, দাদা আল্লাহর কোরআন যদি পড়তে হয় দাদা গো নাপাক অবস্থায় পড়া যাবে না, আল্লাহর কোরআন যদি পড়তে হয় দাদা গো বিনা উজুতে পড়া হবে না দাদা। ও দাদা
উমর চলে যাও চলে যাও, আগে তুমি উজু করে এসো, উজু করে এসো। এ ব্রাদার মুসলমান, হযরত উমর বোনের কথা শুনিয়া উজু করে এলেন বাবা। উজু করার পরে ব্রাদার মুসলমান বোন ফাতেমা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে বাবা। হযরত উমর সেই কোরআনের তেলাওয়াত গুলো শুনে গো, এত মিষ্টি আওয়াজ, এত সুরটা ভালো, আল্লাহর কোরআনের অক্ষরগুলো এত ভালো বাবা, যেন চোখ দিয়ে দেখতেছে। উমরের মনটা যেন বাবা যেন পাথর ছিল, উমরের মনটা এখন গলে গেল, তুলোর মতো গলে গেল। বোনকে বলে, বোন রে, তোকে এতক্ষণ আঘাত দিয়েছি বোন, তুই কষ্ট পাস না রে, তোকে এতক্ষণ মেরেছি, তুই কষ্ট পাস না রে বোন। জামাইকে ডেকে বলল, দাদা আমি তোমাকে এতক্ষণ মেরেছি, আঘাত পেও না, কষ্ট পেও না, চলো চলো। সেইখান থেকে নবীর সাহাবী হযরত উমর দৌড়াতে দৌড়াতে রাসূলুল্লাহর কাছে চলে যাচ্ছেন বাবা। রাসূলুল্লাহর কাছে সাহাবী হযরতে শেরে খোদা মাওলা আলী উমরে হযরতে মাওলা আলী বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গাতে রয়েছিল, সেই জায়গাতে রয়েছিলেন আব্বাস আমার। এই কথা যেমন বলেছে, দৌড়াতে দৌড়াতে ব্রাদার মুসলমান চলে গেলেন রাসূলুল্লাহর দরবারের কাছে যাবে। একজন সাহাবী বলে, নবী গো, ওই যে দেখেন নবী উমর আসতেছে, ওই যে উমর মাথা কাটার জন্য আসতেছে নবী গো। আমার নবী বলে, ও আবু বকর টেনশন চিন্তা করো না, আজকে উমর মাথা কাটার জন্য আসে না, নিশ্চয় কোনো ভালো কারণের জন্য আসছে। উমর যদি আমার এই দরবারে এসে বেশি যদি তাফালু করে, বেশি যদি এদিক ওদিক করে, তোমরা মেরে দেবে। আর উমর যদি ভালো অবস্থায় থাকে কিছু বলবা না বাবা। নবীর সাহাবী উমর যেন টুক 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 করে আব্বা নবীর রওজার কাছে পৌঁছে নবী মুস্তাফার ঘরের কাছে চলে গেলেন বাবা। যেমনই গেছে হযরত উমরের মনটা বিকল হয়ে গেছে। বলল, শোনো শোনো সাহাবারা, আজকে ওমর মাথা কাটার জন্য আসে না, আজকে ওমর নবীর প্রেমে পাগল হয়ে কলমা পড়তে এসেছে। হাবশী বেলাল সেই সময় বলতে লাগলেন, ওগো নবীর সাহাবারা, আমি এসেছি উমাইয়ার কাছ থেকে, আমার মালিক হলো উমাইয়া, আমি উমাইয়ার কাছ থেকে এসেছি। যেমনই দরদি এই কথা বলেছে, নবীর সাহাবীরা বলতে লাগলো, বলো বলো রে বেলাল, তুমি এই জন্য এসেছো? আমার নবী এখানে বসে আরাম করবে, আমার নবী এখানে বসে ইসলামের কথা বলবে, আর এই কথাটা তুমি তোমার বেঈমান মালিক উমাইয়াকে যে বলবা? তুমি ওই জন্য এসেছো? তোমার মালিক এই জন্য কি তোমাকে পাঠিয়েছে এখানে নবী আমার ইসলামের কথা বলবে, আর তুমি এখানে এসেছো কিসের জন্য এসেছো? চলে যাও, তোমার মতো বেলালের দরকার নাই, চলে যাও এখান থেকে। হযরতে বেলালের দিলটা নরম হয়ে গেল। নবী সাহাবী গো, আপনারা আমাকে ভুল বুঝছেন না, আমি লোকের মুখে শুনেছি নবী মুস্তাফার চেহারা যে একবার দেখবে সে কলমা পড়বে, দেখলে পাগলা হয়ে যাবে চেহারা, তাই জন্য এসেছি। নবী সাহাবীরা বলল, চলে যাও চলে যাও। নবী সাহাবীরা বলল, চলে যাও চলে যাও, দেখতে দেওয়া যাবে না। হযরতে বেলালের মনটা কেমন কেমন হয়ে গেল গো, আমি নবীর চেহারা দেখতে এসেছি, আমাকে তোমরা ভুল বুঝছো না, এই কথা আমি নবীকে যে বলবো না, রাসূলুল্লাহ এই কথা যে আমি বেলাল উমাইয়াকে বলবো না, আমি সত্যি কথা বলতেছি, চলে যাও চলে যাও। যেমন এই কথা বলেছে হযরতে বেলালের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল পড়তে লাগলো। হযরতে বেলাল ঝরঝর ঝরঝর করে যেমনই জমিনে ফেলে পানি ফেলে কাঁদত, হযরতে বেলালের দুই চোখ দিয়ে ঝরঝর করে যেন জল পড়ে যায়। হযরতে বেলালের বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে বেলাল কান্দে। ওগো নবী সাহাবারা, আপনারা আমাকে ভুল বুঝে তাড়িয়ে দিয়েন না গো, আপনারা আমাকে ভুল বুঝছেন না, এখানে শুধু আমি রাসূলুল্লাহ চেহারা দেখতে এসেছি, রাসূলুল্লাহ নুরানি চেহারা আমি একবার দেখবো তাই বলে এসেছি। বলে, চলে যাও চলে যাও। যেমনই বলেছে নবী সাহাবী বেলাল হাউমাউ 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 করে কান্না করতে লাগলেন। সেই বেলালের চোখের দিকে দেখে সাহাবায়ে কেরামদের যেন কেমন কেমন হয়ে গেল। ঠিক আছে বেলাল, তুমি কান্না করিও না, তুমি চোখের পানি ফেলিও না, ঠিক আছে তোমাকে রাসূলুল্লাহর কাছে যেতে দেওয়া হবে। ও সাহাবারা, তোমরা একটু সাইড হয়ে যাও। সাইড হলেন যেমনই ব্রাদার মুসলমান, নবী আমার আরাম করতেছেন বাবা। নবী সাহাবী বেলাল দৌড়াতে দৌড়াতে যে যেন জমিনে পড়ে গেলেন আব্বা। জমিনে পড়ে যে বেলাল
হাওয়া হাওয়া করে বেলাল যেন কান্দে রে। বেলালে দুই চোখ দিয়ে জোর করে জল পড়ে যায়। আব্বা ও বেলাল, তুমি কিসের জন্য কান্না করতেছো? বেলাল রে, তোমার চোখে কিসের জন্য পানি? সেই সময় নবীর সাহাবী বেলাল একটাই কথা বলতে লাগলেন, নবী গো, এতদিন লোকের মুখে শুনেছি মা আমিনার বেটাকে যে দেখবে সে পাগল হয়ে যাবে, আব্দুল্লাহর বেটাকে যে একবার দেখবে সে দিবানা হয়ে যাবে, আব্দুল মুত্তালিবের পোতাকে যে একবার দেখবে সে কলমা পড়ে নেবে। ইয়া রাসূলুল্লাহ, মক্কাতে সবার মুখে শুনেছি নবীর কলমা, নবীর কলমা, যেমনই আপনার চাকরা মোবারক দেখেছি নবী গো আপনার প্রেমে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার চেহারা যেমনই দেখেছি আপনার প্রেমে পাগল হয়ে গেছি। আব্বা এই কথাবার্তা চলতেছেন আব্বা। আবার সেই সময় নবীর সাহাবী হযরত বেলাল বলল, শোনো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে একটা কথা বলি নবী গো, আপনার চেহারা দেখে তো পাগল পাগল হয়ে গেছি, আপনি আমাকে কলমা পড়িয়ালেন। সেই সময় আমার নবী বলেছিল, বেলাল তোমার মালিক কিন্তু ভালো না, তোমার মালিক বেত্তামিজ রে বেলাল, তুমি চলে যাও চলে যাও। বেলাল চলে গেলেন। বাবা কিছুদিন হলো বেলালের আর মনে শান্তি হয় না, নবী 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 নবী, বেলালের ধ্যানে শুধু নবী নবী, দুই চোখ দিয়ে শুধু নবী নবী দেখে। বাবা ঘুমাই নবী নবী, সব সময় বেলাল নবী নবী ভালোবাসে। নবী মুস্তাফার কাছে হযরতে বেলাল এলেন। আসার পরে লম্বা ঘটনা, লম্বা জীবনী সংক্ষিপ্ত আকারে মারতেছি আব্বা। বেলাল যেমনই রাসূলুল্লাহর কাছে এসেছেন, আব্বা ইয়া রাসূলুল্লাহ কলমাটা পড়িয়েলেন, আমার নবী কলমা পড়ালেন, কিন্তু বেলাল শুনো একটা কথা বলি বেলাল, তুমি আমার আজকে কলমা পড়েছো, তুমি ইসলামের মধ্যে দাখিল হয়েছো, এই কথাটা তোমার মালিক উমাইয়াকে বলিও না, এই কথাটা তুমি প্রচার করে দিও না, এই কথাটা তুমি গ্রামে কাউকে বলবে না বেলাল, না হলে তোমার উপরে অত্যাচার করবে, তোমাকে অনেক মারবে, তোমাকে অনেক আঘাত দেবে। সেই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি বেলাল জানের পরোয়া করি না, আমি মালের পরোয়া করি না, আমি উমাইয়ার কিনা দাসী, আমি শুধু আমার দয়ার নবী চাই। জোরে বলো সুবহানাল্লাহ। আমি শুধু আমার দয়ার নবী চাই, আমি কিছু চাই না। নবী গো আপনার চরণটা যদি আমি পেয়ে যাই ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালের মুখ দিয়ে বার হইতে দেখেন, আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথে, অন্ধকার কবরের বাতে, আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। জোরে বলুন সুবহানাল্লাহ। বক্স গলা ঘুরাও না, আওয়াজ টেনে খেলিয়ে টেনে 10 দিনে যদি জালসা করে কষ্ট পাইনি, তোমাকে কই কষ্ট পাচ্ছি। ওগো দেখে আপনার মুজিজা, ভাগ্যপতি মা খাতি যা, দেখে আপনার মুজিজা, কিসমতের ধনী খাতি যা, সোপে দিল নিজের জীবন, দয়ার নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান আমার মনোযোগ দিয়ে শুনবেন ঘটনাটা, কলিজাটা ফেটে যাবে আব্বা জীবনীটা শুনে। বেলাল কলমা পড়ে চলে গেলেন বাড়িতে।
আজকাল আমরা দিন 10টা রাত 10টা 11টা 12টার দিকে ঘুমাই কিনা? আরে হ্যাঁ বলুন না। আরে ইসলামকে দেখেন, ইসলামকে বাঁচাবার জন্য কত কষ্ট করছেন। আমরা কেমন মুসলমান দেখলেন একবার, নামে কেমন মুসলমান একবার দেখেন, নামাজ পড়ি না মুসলমান কেমন নাম দেখেন। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান, বেলাল বাড়িতে যে রাত্রে আর ঘুমাই না। বেলাল রাত্রে কি করে না? ঘুমাই না। কার মোবাইল আছে হুজুর? একটু সাইলেন্স করে দিন তো। বেলাল রাত্রে ঘোরাঘুরি করে, আর বেলালের মুখ দ্বারাই দুইটা কথা শোনা যায়, একটা হলো আহাদ, দ্বিতীয় হলো আল আমিন। আহাদ মানে আল্লাহ এক, আল আমিন মানে সত্যবাদী। আব্বাসার আবার বেলালের মুখ দিয়ে কথাবার্তা চলতেছে। সুবহানাল্লাহ। মাইক মাইক। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান গো, হাজরাতে বেলাল রাত্রে ঘোরাঘুরি করে শুধু আহাদ 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 বলতেছে। আল আমিন আল আমিন বলে বেলাল, উমাইয়া বদমাইশটা বাইরে লক্ষ্মীরে বেলাল, তুমি আহাদ আহাদ কিসের জন্য বলো রে বেলাল? আমরা তো আহাদ বলি না, আমরা কালী পূজা দুর্গা পূজা মন্দির পূজা করি, তুমি কেন আহাদ আহাদ বলতেছো বেলাল রে? আহাদ মানে আল্লাহ এক, আল্লাহ এক আমরা বলি না, আমরা তো সবগুলো মূর্তিকে ভগবান বলি, সবগুলো মূর্তিকে আমরা আল্লাহ মানি। ও বেলাল, আল্লাহ তারা মুসলমানেরা বলে, কিন্তু বেলাল শোনো, আল আমিন তুমি কেন বলো? আল আমিনের মানে কি তুমি জানো রে বেলাল? তুমি কি জানো? সেই সময় বেলাল যদি চাইতেন মিথ্যা বলতে পারতেন, বেলাল যদি চাইতেন বাবা অন্য কথা বলতে পারতেন। সেই সময় নবীর সাহাবী বেলাল বললেন, শোনো, আল আমিনের মানে হলো সত্যবাদী। সুবহানাল্লাহ। বেলাল সত্যবাদী তো আমরা বলি না, সত্যবাদী মুসলমানেরা, আরবের লোকেরা, মক্কার লোকেরা নবীকে আল আমিন বলে ডাকে, কেন? যে নবী আমার সত্যবাদী। তো বেলাল তোমার ধারা চাড়া দেখে ভালো লাগে না, তোমার মুখের মন্ডলটা দেখে ভালো লাগে না। বেলাল রে তুমি কি নবীর কলমা পড়ে নিয়েছো? বেলাল বলল, হ্যাঁ উমাইয়া আমি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলো সুবহানাল্লাহ। তো বেলাল তুমি আমার বাড়িতে খাও, আমার বাড়িতে চাকর থাকো, সবসময় তোকে আমি খাওয়াই পড়াই পোশাক দিই, আর তুমি আমার ধর্ম ছেড়ে ওই ধর্মে চলে গেছো। বেলাল এসো, মক্কার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেবো, টাকা দিব, বাড়ি দিব, ধন সম্পদ দিব, তুমি কলমা ছেড়ে দাও। বেলাল বলল, শুনো উমাইয়া, যেই নবীর চাকরা একবার দেখে কলমা পড়েছে, জীবন দিলেও নবীর কলমা ছাড়বো না। সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান, একটু উঠা উঠি করবেন না, জীবনীটা নিয়ে আসতে উঠার, চুপচাপ যেখানে যে আছেন চুপচাপ বসেন, উঠবেন না কেউ, চুপচাপ হ্যাঁ বসে যান, একবারে উঠাউঠি করবেন না, মনোযোগ। আব্বা আমার কি কথা বলছে? আমি নবীর কলমা পড়েছি, কলমা ছাড়বো না। কষ্টটা এবার দেখেন। বেলালকে নিয়ে গেল একটা ঘরের মধ্যে, বেলাল রে তুই নবীর কলমা ছাড় রে। বেলাল না কলমা ছাড়বো না। বেলাল টাকা পয়সা দিব, কলমা ছাড় না, ছাড়বো না। কথাবার্তা চলতেছে, ইয়ে বেলাল কলমা ছাড়বি না? না না। বেলাল কলমা যখন ছাড়তে রাজি না হলো বাবা, বেলালের দুইটা হাতকে রশি দিয়ে বাঁধলো, দুইটা হাতকে এরকম করে রশি দিয়ে বেঁধে বলে, বেলাল এবার তো কলমা ছাড়, রশি দিয়ে হাত বেঁধে দিয়েছি, অনেক মারবো, অনেক অত্যাচার করবো, কলমা ছাড়। নবী সাহাবী বলেন, না 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 রে, আমাকে তুমি যতই মারো না কেন, আমি নবীর কলমা ছাড়বো না। বাবা যেমনই কথা বলেছে, হাতটাকে রশি দিয়ে বেঁধে বাবা 10 বছর 20 বছর আগে দাদুরা যখন মহিষ ছড়াতো, সাঁটা বার করে মহিষকে মারতো, জননী বাবা একটা সাঁটা বার করে আনলো, বাবা লাঠি বার করে আনলো, এসে বলে, বেলাল ও কালো হাফসে বেলাল, তুই নবীর কলমা ছেড়ে দে রে বেলাল, ছাড় 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 ছাড়। না না নবীর কলমা ছাড়বো না। যেমনই কথাবার্তা বলেছে আব্বা মুনাফিক সেই উমাইয়া বাবারে বেলালের শরীরে এত জোরে একটা সাঁটা আঘাত করলো, বেলালের হাতে হাতে লম্বা লম্বা দাগ হয়ে গেল, বাবা কালো কালো দাগ হয়ে গেল। এত অত্যাচার করতেছে, এত মারতেছে, বেলাল যেন কেঁপে যায় কেঁপে যায়। উমাইয়া খালি শরীরে এত মারতেছিস রে, আর আমাকে খালি শরীরে এত রে মারিস না রে, আমি কি এমন ভুল করলাম? আমাকে আর অত্যাচার করিস না, আঘাত দিস না। বাবা মেরে মেরে যখন লম্বা লম্বা দাগ করে দিয়েছে, ও বেলাল তুই নবীর কলমা ছাড়। না না কলমা ছাড়বো না। যেমনই কথাবার্তা বলেছে বাবা, একটা শিখকে একটা রডকে বাবা চুলোর ভিতরে ঢুকালো, আখার ভিতরে ঢুকালো, বাবা আখ
পাখার আগুন যেমন লাল, চুলার আগুন যেমন লাল, ওরকম রডটাকে বাবা লাল করে নিল রে। লাল করে নিয়ে এসে বলে বেলাল, এই রডটা তোর জিহ্বাতে পুরা হবে রে, এই রডটা তোর জিহ্বাতে ঢুকানো হবে। বেলাল যেন কেঁদে যায়, উমাইয়া এ কেমন কথা বলতেছো? হ্যাঁ হ্যাঁ সত্যি কথা বলি, তোমার জিহ্বাতে এই রডটা পুড়ে দেব। বাবা বলে কলমা ছাড় না, না ছাড়বো না। যেমন কথা বলেছে নবী সাহাবী বেলালকে বাবা এরকম করে বাঁধা হলো জড়রি, দুইটা হাতকে বেঁধে জিহ্বা মোবারকটাকে টেনে নিলেন আব্বা, জিহ্বাটাকে টেনে বার করে নিচ্ছেন বাবা। আর বলে বেলাল, এই জিহ্বাতে তোর লগাটা ঢুকিয়ে দেব, গরম শিখটা ঢুকিয়ে দেব। বেলাল যেন কেঁদে যায়, কেঁদে যায়, আগা আগা বেলাল যেন কেঁদে যায়, কেঁদে যায় জননী আমার। বেলাল কলমা এখনো সুযোগ আছে, কলমা ছেড়ে দে, কিছু আঘাত করিনি, না না কলমা ছাড়বো না। জিহ্বাটাকে টেনে রডটা যেমনই ঢুকাতে যাবে বেলাল কাঁদে রে। বেলাল যেন নবী 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 বলে কান্দে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার জন্য এত কষ্ট করতেছি, নবীজি আপনাকে পাওয়ার জন্য এত কষ্ট করতেছি, এই বলে কান্দে। জিহ্বাটাকে টেনে বাবা রড শিখটা যেমনই জিহ্বাতে দিয়েছে বাবা, জিহ্বা থেকে যেন বাবা ধোঁয়া ধোঁয়া উঠে গেল, যেমনই ধোঁয়া ধোঁয়া উঠেছে পুরা জিহ্বাটা যেন জ্বলে গেল বাবা, জিহ্বা যেমনই জ্বলে গেছে এইগুলো জ্বলে গেল বাবা। বেলালের জিহ্বা পুড়ে গেল। ও বেলাল এখনো রে তোর সুযোগ রয়েছে বেলাল, তুই নবীর কলমা ছাড়, না হলে তোকে আঘাত দেওয়া হবে। তোর জিহ্বা পুরানো হলো রে বেলাল, তোর জিহ্বাটা পুরালাম, আঘাত দিয়ে দিয়েছি, তুই এখনো কলমা ছাড়। বেলাল বলে না না কলমা ছাড়বো না। জননী বাবা গো টুক 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 করে বেলালকে একটা ঘরে নিয়ে গেল, ঘরের মধ্যে নিয়ে যে বেলালকে রশি দিয়ে এরকম করে দুইটা হাতকে বাঁধলো বাবা, হাতটাকে বেঁধে বেলালের তেমনি শরীরে মার, জিহ্বাতে বাবা আগুন দিয়েছে, জিহ্বাতে বাবা ওই রড শিকটা দিয়েছে, জিহ্বাটা জ্বালা করে, দুইটা হাতকে এরকম করে রশি দিয়ে বেঁধে জননী আমার গরম পানি হাঁড়িতে করে নিয়ে এলো, হাঁড়িতে করে গরম পানি, এত গরম পানি ওই আগুন মা বোনদের শরীরে এক ফোঁটা পড়ে গেলে ফোঁসা হয়ে যাবে, সেই পানিটা আনা হলো। পানি যেন বাবা গড় গড় করতেছে, পানিকে আনা হলো। বেলাল এই পানিগুলো তোর শরীরে চালাবো, বেলাল এই পানি তোর শরীরে চালাবো। হযরতে বেলাল বলে উমাইয়া এরকম কষ্ট দিও না, এরকম কিসের জন্য কষ্ট দিতেছো? আমি তোমার কি দোষ করলাম? আমাকে কষ্ট দিও না, আমাকে আর আঘাত দিও না, আমি কি দোষ করেছি? ও বেলাল তোর আইটাই দোষ, তুই নবীর কলমা পড়েছিস, কলমা ছেড়ে দে। না ছাড়বো না। যেমন এই কথা বলেছে আব্বা গরম পানি বেরাদার যেন বেলালের শরীরে যেমনই চালিয়েছে আব্বা, বেলালের শরীরে যেমনই গরম পানি চালিয়েছে বেলালের শরীর থরথর 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 করে কেঁপে যায়। বেলালের যেইগুলোতে মার ছিল সেইগুলোতে ফোঁসা ফোঁসা উঠে যায়। যেমনই পিছনের দিকে পানি দিয়েছে বেলালের পুরা শরীরে যেন ফোঁসা ফোঁসা হয়ে গেল আব্বা, হাত পায়ে যেমনই ফোঁসা ফোঁসা হয়ে গেল। হযরত নবীর সাহাবী বেলাল চিৎকার মেরে নবী নবী বলে কান্দে। বেলাল রে তোকে তো এখন ফোঁসা ধোঁয়া হলো বেলাল, আরো আঘাত ধোঁয়া হবে, আবার যেন গরম পানি চালিয়ে যায় চালিয়ে যায়। বেলাল যেন থরথর 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 করে কেঁপে যায়। বেলালের শরীরটা মানে না জননী, যেন কেঁপে যায় বাবা। যেমনই নবী সাহাবী বেলাল গো হাতটাকে এরকম করেছে, যেমনই বাবা হাতগুলো এরকম করেছে, সঙ্গে সঙ্গে ফোঁসা গলে গেল। যেমনই ফোঁসা গলে গেছে, ফোঁসাগুলো যন্ত্রণা করতেছে বাবা, ফোঁসাগুলো জ্বালা করতেছে, এত ফোঁসা আঘাত ধোঁয়া জ্বালা করতেছে বাবা। বেলাল কলমা ছাড় না, না কলমা ছাড়বো না। আমি নবী মুস্তাফার কলমা পড়েছি, আল্লাহকে এক মেনেছি, আমি নবীর কলমা ছাড়বো না। সেই ফোঁসা অবস্থায় বাবা গো লবণের প্যাকেট আনলো জননী, নুনের প্যাকেট আনলো, লবণের প্যাকেট এনে বলে বেলাল এই ফোঁসাগুলোতে তোর লবণ চালানো হবে রে, যেইগুলো ফোঁসা গলে গেছে ওইগুলোতে লবণ চালানো হবে। বেলাল বলে না না আর কষ্ট দিও না, আর আমাকে আঘাত দিও না, কলমা ছাড় না, না ছাড়বো না। যেমনই কথা বলেছে বাবা লবণগুলো নিয়ে
বেলালের ছুরি গিলে যেমন চালিয়েছে রে জরুরি আবার রাতে বেলালের শরীর যেন জ্বালা করে রে বেলাল যেন কেঁপে যায় থর করে কেঁপে যায় বেলাল আর মানতে পারে না নবীজি আপনার জন্য এতগুলো কষ্ট করতেছি নবী আপনাকে পাওয়ার জন্য এত কষ্ট করতেছি নবী ওগো নবীজি আমি যেন আপনার সঙ্গে থাকতে পারি সুবহানাল্লাহ বাবা গো নবীর সাহাবী বেলাল নবী মুস্তাফাকে পাওয়ার জন্য যদি এত কষ্ট করতে পারে নবী মুস্তাফাকে পাওয়ার জন্য এত যদি আঘাত সহ্য করতে পারে তো আমরা কি পারবো না বাবা আমরা পারবো না আরে হ্যাঁ জোরে বলুন না নবীকে পাওয়ার জন্য বেলাল যদি এত কষ্ট আঘাত সহ্য করতে পারে তো আমরা তো সেই নবীর উম্মত হয় কি না বাপ আমরা তো সেই নবীর উম্মত আমরা কি পারবো না কষ্ট করতে অবশ্যই পারবো সুবহানাল্লাহ মাশাআল্লাহ সেই নবীর সাহাবী বেলালের এক ফোঁটা চোখের জলকে ওসিলা করে এক ফোঁটা চোখের পানিকে ওসিলা করে এ ব্রাদার মুসলমান আব্বাজান আমার সোনাবাড়ি এখানকার মধ্যে 10,000 টাকা করে আমি তিনজন আল্লাহর বান্দার কাছে দেব আসেন কোন আল্লাহর বান্দা 10,000 টাকা করে তিনজন দিতে পারবেন নবীর সাহাবী হযরতে বেলালকে স্মরণ করিয়া বেলাল যদি এত পারে আমরাও অবশ্যই পারবো আসেন কোন আব্বা তিনজন আল্লাহর বান্দা 10,000 করে দেবেন মা বোনদের মধ্যে কোনো জননী মা 12টা খালা আমার 1,000 টাকা করে দিতে পারবেন জননী আমার কবরস্থানের জন্য যেই কবরে তোমার বাবা গিয়েছে যেই কবরে তোমার মা যাবে যেই কবরে তোমার আত্মীয়স্বজন যাবে সেই কবরের জন্য সবাইকে যেতে হবে সেই কোনো মা আমার আছেন 12টা খালা আমি 1,000 টাকা দেবো আজমির বেটা 12টা বাপ কোনো আব্বা আমার আছেন 10,000 টাকার একটা কলম হুজুর আমি 10,000 টাকা দেব আছেন আব্বা একজন বাপ হতে পারবেন 10,000 টাকার একটা কলম যা আমি দেব 10,000 টাকা কবরস্থানের জন্য যেই কবরে তোমাকে আমাকে সবাইকে যেতে হবে আল্লাহর বান্দা কেউ আছেন একজন 10,000 টাকা আজকে না হলে কালকে না হলে পরশু দেবেন একজন হবেন বাবা একজন মা বোনদের তরফ হইতে কোনো মা আমার 12টা খালা 1,000 টাকা করে জননী আমার বেশি নয় 1,000 করে একজন কমিটির ভাইকে ওদিকে পাঠান তো মা বোনেরা দেবে এবং কি মা 20টা খালা 500 টাকা করে 10টা খালা 12টা খালা 1,000 করে 20টা খালা 500 করে মা গো তোমার বাবা চলে গেছে তোমার দাদু চলে গেছে তোমার আত্মীয়স্বজন চলে গেছে তাদের জন্য একটু দোয়া করব মা আসেন কোনো মা আমার 500 টাকা করে 20টা খালা 12টা খালা 1,000 করে কোনো আব্বা জান আমার 10,000 টাকা দিতে পারবেন মোবাইলটা কার আছেন চালিয়ে ফেলেন তো সুবহানাল্লাহ মাশাআল্লাহ কোন আব্বা হবেন না একটা বাপ 10,000 টাকার কলম একটা হবেন হবে মা কোন খালা এই টাকাগুলো নিয়ে ওরা ঘোরাঘুরি করছে যাও না একজন যাও না জি যাও যাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ কি নাম মুন্টু শেখ বাড়ি কোথায় মোটে 500 টাকা 1,000 টাকা কম সম করেন হলো নারে তাকবীর মুন্টু শেখ সাহেব 500 টাকা দিয়েছে আব্বাকে একটা বাবা 10,000 টাকার কলম হতে পারবেন না আপনাদের এই বরকলে অনেক দানি আছে হবে না বাবা 7,786 টাকা কোনো বাপ আমার আছেন 7,786 টাকা আমি দেব 7,786 টাকা কোনো আব্বা হবেন হবে না বাবা ছেলের জন্য বাড়ি মেয়ের জন্য গাড়ি স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি সবকিছুই পৃথিবীর জমিনে পড়ে থেকে যাবে কিছুই সঙ্গের সাথী হবে না এ ব্রাদার মুসলমান আজকে আপনি এই দানটা করবেন এটাই তোমার আমলনামা হবে মা জননী ওখানে টাকা নিয়ে ঘোরাঘুরি করতেছে একজনকে পাঠাও হবে না বাবা গেছে হ্যাঁ ওদিক যান 20টা খালা 500 টাকা করে দেবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আব্বা গো কেউ হবেন না 7,786 টাকা একটা কলম ভারী হয়ে যায় ভারী হচ্ছে এটা 7,786 টাকা কেউ হবে না হা হা বাড়ি গাড়ে টাকা করে জাগা করেছে সব কিছু ফেলিয়া আমি
একাই যাইতেছে বাড়ি গাড়ে টাকা করে জাগা করেছে সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি হাগা এই জগতে আপন বলে আর যে কেহ নাই আমার মরনা শিবে কখন কেউ তো জানে না আমার মরনা শিবে কখন কেউ তো জানে না জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন যারা জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ তোমাকে বাড়িতে রাখবে না সবাই তাড়াতাড়ি করে কবরে পাঠাবে মা বোনদের দিকে আরেকটা ওইদিকে যাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ একজন হবে না 7,786 টাকা এই চাদর এখন এই চাদর কে চাদর ধরছে এখন চাদর ধরবা না এখন চাদর বন্ধ করো নগদ দানটা যেটা দিচ্ছ ওটা নাও এরা 4 লাখ কোন দিন হবে 500 টাকা করে 20টা খালা দেবে আমি জানি এখানে বসে আছে খালা কিপটামো করিও না খালা মাসে মাসে 1000 টাকা করে লক্ষ্মী ভান্ডারে পাচ্ছ দাও নাহলে আমাদের কাছে দোয়া ছেলে কাঁধে দোয়ার তাবিজ নিতে আসো মেয়ে কাঁধে তাবিজ নিতে আসো এটারও তাবিজ আছে দোয়া লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিও তোমাদের দাও 1000 টাকা করে 12টা খালা 500 টাকা করে 20টা খালা ওইদিকে যান সুবহানাল্লাহ মা গো তোমার মা চলে গেছে বাবা চলে গেছে যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য চট করে দোয়া করবো মা এই ভিজা চোখ নিয়ে আব্বা কেউ হবেন না 7,786 টাকা হবে চাচা মামা মামা হবে মামা তো বেশি হবে মামা হবে আমার কেউ হবেন না 7,786 টাকা হবে না কেউ মায়েরা চুপচাপ হয়ে গেছে সাইলেন্ট মানা করেছে কথা কইতে নাকি কেউ দেন না বাবা জান্নাত কটা জান্নাত কটা জান্নাত একটা জান্নাতের গেট 8টা তা আমরা জান্নাতে যেতে চাই কি চাই না আমার গে এদিকে লোক কিছুই জানে না মনে হয় মুর্শিদাবাদের দিকে জলসা করে লাভ হয় তাহলে ওরা কইছে হারকে সাথে কথা জান্নাতের গেট কয়টা 8টা কয়টা তা আমরা জান্নাতে যেতে চাই কি চাই না কিছু কিছু লোক কইছে তুমি কहो এখন না কहो আমরা যাবো কি যাবো না হারা জানি আরে বলো না রে বাবা জান্নাতে যাবা কি যাবে না জি যেতে চাই জান্নাতে সবাই যেতে চাই তা 8টা গেট দিয়েই জান্নাতে যেতে হবে গেলে 8টা গেট দিয়ে যেতে হবে কোন আল্লাহর বান্দা এমন কোন আছে যে একটা গেটকে ভালোবেসে 5,000 টাকা দেবে 5,000 বেশি নয় 5,000 এটা তো পারবেন 5,000 টাকা একটা হাতটা তুলুন কালকে দেবেন পরশু দেবেন একটা বাবা হাতটা তুলুন তো মা গো 20টা খালা চটচট করে দিয়ে দাও মা 12টা খালা দিয়ে দাও চটচট করে জননী মা খুব ভালো তোমরা একজন হবেন না আল্লাহর বান্দা 5,000 টাকা হবে না এটা তো আমার রেকর্ড হয়ে যাবে যে মা আজমির চান্দা পেলে না রেকর্ড একজন বলুন না যে আমি 5,000 টাকা দেবো মামা কি ব্যাপার ওষুধ খিলিয়ে দিয়েছেন নাকি হাগা ছেলে মেয়ে পাড়া পড়োশে আছেন জাগারা জন্মের মতো বিদায় করে দেবে না তাহারা হাগা এই জগতে আপন বলে আর যে কেহ নাই তোমার মরনা শিবে কখন কেউ তো জানে না আমার মরনা শিবে কখন কেউ তো জানে না মা জননী আব্বারা তোমরা আমরা জানি না আছেন না কোন আল্লাহর বান্দা 5,000 টাকার একটা কলম হও না জি চট করে ঘটনাটা আগে বাড়াবো একজন হবেন না ও হুজুর মুফতি ফজলুর রহমান হুজুর আসবে তাহলে নাম ধরে যখন উঠেবে তখন ঠিক আছে নাকি সুবহানাল্লাহ মাশাআল্লাহ একজন আল্লাহর বান্দা 5 মামা কয়েন না জি আরে 5,000 না হলে কিছু কয়েন কম সম করে কইতে তো হবে কয়েন মামা চট করে তে ব্রাদার মুসলমান আব্বাজান আমার জান হুজুর আসবে তখন দেন 2,000 টাকা করে দেন তো বাবা 10টা কলম এটা তো দিতে পারবেন 2,000 করে 10টা কলম চট করে এটা দেন হাতটা তুলুন যে আমি দেব আছেন মা ওটা মারবো না মামা 2,000 হয় নারে তাকবীর নারে সালাত মামা আপনার নাম মিস্টার সাহেব মামা কত 3,000 ও হবে না লিবো না দানটা দেন মামাকে ঘুরে দাও
আপনার ছেলে মাদ্রাসায় পড়ছে 500 টাকা দান। নারে তাকবীর, নারে সালাত। চাচার ছেলে মাদ্রাসায় পড়তেছে 500 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 2000 টাকা করে হবে না? 2000 আর আমি 500 টাকা দেন দেন। এবার মুফতি ফজলুল সাহেব আসবে তখন বুঝবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হুজুর আসবেন তখন দিবে। 2400 হলো আর 100 কই দেখেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মিস্টার মামা আমার দিয়েছে 2500 টাকা দান। যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করা পাক সমান। আর কোন আল্লাহর বান্দা নাই? একজন আল্লাহর বান্দা হাতটা তুলুন তো, হুজুর আমি দেব। একজন আল্লাহর বান্দা, বরকলের জমিনে একজন আল্লাহর বান্দা নাই এরকম? 2000 টাকার কলম হবে না? এতগুলো মেহফিলের মধ্যে একজন হবে না? আরে হাতটা তুলেন না জি বাবা, তুলবেন না? একজন তুলেন। এই ব্রাদার মুসলমান, কিছুই সঙ্গে যাবে না বাবা, কাফনে কোনো পকেট নেই বাপরে। একদিন সকলকে মৃত্যুবরণ করতে হবে। ব্যাংক ব্যালেন্স যত যা করেছেন সবকিছু পড়ে থেকে যাবে। আব্বা বলুন না যে আমি দেবো 2000 টাকা। চাচা বলবেন? কেউ আছে এখানকার মধ্যে অনেকজন দানি আছে কিন্তু বলে না। এ আব্বা জান আমার, সোনা মানি কেরানি আমার, তোমরা মনে মনে ভাবতেছো আজকে আমি 2000 দিব লস হয়ে যাবে, 3000 দিব লস হয়ে যাবে। কিন্তু না না জননী, 2000 3000 দিলে আপনার লস হবে না রে বাবা। এইগুলো টাকা আপনার যত যা করলেন সব কিছু ফালতু, কিন্তু এই টাকাটা আপনি দেবেন বেরাদার মুসলমান। এই টাকাটা আপনার দানে লেগে যাবে, এই টাকাটা আপনার কাজে লেগে যাবে। নবী সাহাবী বেলাল নবীর জন্য যদি জান দিতে পারে রে, নবীর জন্য যদি নিজের চামড়া খুলে দিতে পারে রে, নবীর জন্য যদি এত আঘাত সহ্য করতে পারে, সেই নবীর আমরা উম্মত হইয়া আমরা কেন পারবো না? তাহলে আমরা কেমন মুসলমান? আমি প্রথমে আগেই বলেছিলাম, নামে মুসলমান কামে নয়, বলেছিলাম না? ওরকম আমরা নামে মুসলমান। এ জননী, একজন বলুন না যে 2000 দেব, একজন বলুন। বাপ হবে না? কি যে মা দিচ্ছে, মায়েরা দিচ্ছে, বাপ কমিটি সাহেব মায়েরা দিচ্ছে 20 টাকা খালা 500 করে। মা জননী মা, তোমাদেরই ছেলে আমি, তোমাদেরই গ্রামের সন্তান। হবে না বাবা? 2000 করে হবে না? আল্লাহ সুবহান। ইয়ে তো মনে হয় জলপাইগুড়ি হয়ে গেল রে বাপ। কে? কুরবান আলী। নারে তাকবীর, নারে রিসালাত। কুরবান আলী সাহেব 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ। 2টা কলম আর একটা কলম কেউ হবেন? একটা কলম, একটা কলম কেউ আছেন? আব্বা কেউ হবেন? একটা কলম কোনটা এসেছেন? চাচা, এই চাচা দান দিবেন না তো, চুপচাপ বসে থাকেন, উঠে যাবেন না, কেউ উঠে যাবেন না বাবা, আস্তে। একবার ইন্টারন্যাশনাল বক্তাগুলো আসবে। 100 টাকা দিয়েছে দান চাচা আমার। একজন আল্লাহর বান্দা চেষ্টা বলুন না যে আমি 2000 দেবো। এ ব্রাদা মুসলমান আব্বা জানেন আরে আমার, সোনা মানিকের আরে আমার, নবীর সাহাবী বেলাল এত কষ্ট করতেছে আব্বা। বেলালকে গরম পানি ধোয়ানো হলো, বেলালকে এত আঘাত ধোয়ানো হলো, তারপরও বেলাল বলে কলমা ছাড়বো না, ছাড়বো না। বাবারা, বেলাল যখন কলমা ছাড়তে রাজি হলেন না আব্বা, বেলালকে নিয়ে যাওয়া হলো ঘরের মধ্যে। ঘরের মধ্যে নিয়ে যে অত্যাচার করা হয়, ঘরের মধ্যে নিয়ে যে মারা হয়, ঘরের মধ্যে নিয়ে যে বাবা শরীরে আঘাত দেয়। পুরাতন টোলা থেকে আরসালাল লাট্টু নুঙ্গি 2 কাঠা জমি করে দাও না জি, 2 কাঠা জমি করে দেন, রাখবে রেখে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ।
ও গো যত নবী রাসূল ছিলেন খোদার দিবানা, তুই চোখেতে দেখবে আল্লাহ মনের বাসনা। পৃথিবীর জমিনে যতগুলো নবী এসেছেন, যতগুলো রসুল এসেছেন গো জননী, প্রত্যেক রসুলদের মনের আশা, প্রত্যেক নবীদের মনের আশা আল্লাহ দেখবো। কি দেখবো? আল্লাহ। কি দেখবো? ওরা কোন দিকে? ওদিকে বক্তা আছেন, আমি বক্তা আছি এদিকে। জি ওদিকে বক্তা আছে, আপনাকে কই না, দুদিকে বক্তায় আমি আছি। সকল নবীদের মনের আশা হলো আল্লাহ দেখবো। যত নবী রাসূল ছিলেন খোদার দিবানা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মা বোনেরা আমার দিয়েছে 100 করে। কয়জন? মোটটি 9 জন। 20টা চেয়েছি, যাও দেবে। আমার মায়েরা খুব ভালো। মা গো তোমার আব্বার জন্য দাও, মা তোমার স্বামীর জন্য দাও, মা গো জনম দুঃখিনী মা, তোমার ছেলে যদি ইন্তিকাল হয়ে যায় মা তার জন্য দাও মা, ছোট্ট করে। সেলিম 500। নারায়ে তাকবীর। সেলিম 500 দিয়েছে এবং কি রুকসানা খাতুন 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যেই মনে উদ্দেশ্য অনলাইন তো কত দাও, তাই লাগবে পয়রাই দাও, রাখ করে। শামিরুল আলী ভাই আমার 600 টাকা। নারে তাকবীর, নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ ফোন পে নাম্বারটা দেন মামা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এখানে মা বোন আমার 9টা দিয়েছে দান, যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সমান। এই কমিটির লোক একজন জানতো দেখি দেন, মা বোনরা দিবে। হে ব্রাদার মুসলমান, যত নবী রাসূল ছিলেন খোদার দিবানা, তুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা। নবীকে ডেকে নিলে দেখবে রাব্বানা, হয়নি হবে না, হতে পারে না। আরেকবার জান না জান। আমার নবীর সাথে কারো তুলনা, জোরে বলুন। ওগো হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কমিটির ভাইটা কই? গামছালাটা যে ঠেসছিল 9 জন দিল, ওই কই? ওই ভাই একবার আপনিও যান, আপনি যান মা বন্ধুর দিকে যান। হ্যাঁ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্বা বিলালের কষ্ট দেখেন। হযরতে প্রেমিক আশিক বিলালকে বাবা ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। আবার যেন বিলালকে বুঝা হচ্ছে, বিলাল রে, গোহর আলী, নারে তাকবীর। গোহর আলী সাহেব দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একবার তুমি মহিলার দিকে যাও তো, মা বোন দেবে। মা আব্বা তোমরা এত কিপটা কেন দেবে না? 2000 করে দেবে না? আল্লাহর বান্দা বলুন না, একটা হাতটা তুলেছে 2000 আমি দেবো। এ আব্বা জান আমার, সোনা মানিকের রানী আমার, নবী সাহাবী বেলালকে বলল, বেলাল কলমা ছাড়। না না কলমা ছাড়বো না। যেমনই বলেছে সকাল হলো বাবা, যেমনই সকাল হয়েছে বেলালকে নিয়ে যাওয়া হলো মরুভূমিতে বাবা। মরুভূমিতে নিয়ে যে বেলালের 2টা হাতকে রশি দিয়ে বাঁধলো। বারিকুল সাহেব, নারে তাকবীর, নারে সালাত। বারিকুল সাহেব 100 নগদ, 1900 বাকি। যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। বাবা বেলালকে বাবা হাতটা বাঁধানো হলো। হাতটা বেঁধে বাবা মরুভূমিতে বালুতে শুইয়ে দিল। আব্বা জান আজকাল আমরা বাড়ি ঘর দিকি দিনা, বাড়ি ঘর 2 তলা 3 তলা বাড়ি ঘর দিকি দিনা দিনা। তো বাড়ি ঘর দুয়ার জন্য বালুর পরিচয় আছে না নাই? বালুর প্রয়োজন নাই? বালুর প্রয়োজন আছে। তো এই বালুটা 3 তলি 4 তলি যদি আমরা বালু আনি, তো বালুকে আমরা চেলে ব্রাদার মুসলমান দাওয়ালে লাগাই, ঠিক কি না? কেন ছোট ছোট পাথর আছে, গিঠি আছে, বালু ওখানে লেগে যাবে। আব্বা জান ভাইজান আমার ব্রাদার মুসলমান, সেই সময় মরুভূমিতে শুধু বালু আর বালু, বালু আর গিঠি আর গিঠি আর বালু আর ব্রাদার মুসলমান। জননী বেলাল কলমা ছাড়বে না বলে বেলালকে কত কষ্ট দেওয়া হবে। 2টা হাতকে রশি দিয়ে বেঁধে বাবা উল্টা মনে বেলালকে শুইয়ে দিল। এই মনে বেলালকে শুইয়ে দিয়ে রশিটাকে নিয়ে চলে গেল বাবা। আর ঘোড়াকে বাবা পিছনের দিকে দাঁড় করিয়ে দিয়েছে।
আর ঘোড়ার নেছে বাবা রে, ঘোড়ার নেছে যেন সেই রশিটাকে বেঁধে দিয়েছে। বলল চলে যা চলে যা পাগলা ঘোড়া, চল চল ছুটে যা ছুটে যা। পাগলা ঘোড়াকে বাবা যেমনই মেরেছে আব্বা, পাগলা ঘোড়া যেন ছুটতেছে বাবা। সেই পাগলা ঘোড়ার নেচে যেন বেলালকে বাধায় আসে। নবী সাহাবী বেলালকে যেন টানতে টানতে নিয়ে চলে যাই বাবা। সেই বালুগুলোতে ছোট ছোট গিটি ছিল, ছোট ছোট পাথর ছিল বাবা। পাথর গিটিগুলো যেন শরীরে পুড়ে যায়, শরীরে যেমন ঢুকে যাই বাবা। বেলাল চিৎকার মেরে মেরে কান্দে রে, আলামিন আলামিন বলে কান্দে। ও গো দয়ার নবীজি, ও উমাইয়া শুনো রে, আমাকে এত কষ্ট দিস, আমাকে এত আঘাত দিস, আমি কষ্ট সহ্য করতে পারি না, আমি আর জ্বালা সহ্য করতে পারি না। ছোট ছোট পাথরগুলো বাবা মাংসগুলোতে ঢুকে যায়, যেইগুলোতে বেনাদার মুসলমান ফোসা হয়েছিল, সেই মাংসগুলো থেকে ঢুকে গেছে আব্বা আমার। সাবেরা খাতুন নারে তাকবীর, নারে রিসালাত। সাবেরা খাতুন মা আমার দিয়েছেন 2000 টাকার দাতি, যেই মনে উদ্দেশ্য দিয়েছে শ্বশুর শাশুড়ির জন্য দিয়েছে, যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সুবহান। মা সাবেরা দিয়েছে। এখানে অনেক জনের মা আছে, শ্বশুর চলে গেছে, বাবা চলে গেছে, দাদা চলে গেছে। মা গো তোমরাও দিতে পারো মা। এ মা এই টাকাটা তোমাদের কমে যাবে না মা। আজকে পীরগঞ্জ বাজারে গেলা, পীরগঞ্জ বাজারে যে মা এটা ওটা কাপড় নিলা, কাপড়টা নষ্ট হয়ে গেল, এই দানটা নষ্ট হবে? নষ্ট হবে? দানটা নষ্ট হবে না, কোনো মতনই দান নষ্ট হবে না। ও দরদি বেলালকে এই মনে যেমনে টানতে টানতে নিয়ে চলে যায়। বেলালের শরীরে ফোঁসাগুলোতে বাবা যেন গিটি পাথরগুলো ঢুকে যায়, বেলালের শরীর যেন কেঁপে যায় কেঁপে যায়। আব্বা গো নবী সাহাবী বেলালকে 1 ঘন্টা নয় বাবা, 2 ঘন্টা নয় বাবা, 4 ঘন্টা 5 ঘন্টা নয়, সারাটা দিন মান বালু থেকে বেলালকে টানতেছে। বালুতে বেরাদার মুসলমান বেলালকে টেনে টেনে ঘোড়াতে নিয়ে চলে যায়। যেমনই জননী সন্ধ্যা হয়েছে, হাবু আলী উত্তর ভাটরা 200 টাকা নগদ, 800 টাকা বাকি। নারে তাকবীর। হে ব্রাদার মুসলমান আব্বা জানেরা আমার, বিলালকে যেমন সন্ধ্যাবেলা উঠিয়েছে, বিলালের শরীরে গিঠিগুলো পুড়ে গেছে, গিঠিগুলো ঢুকে গেছে বাবা। বিলালের শরীর যেন জ্বালা করে জ্বালা করে। সেই সময় উমাইয়া বলতে লাগলো বেলাল, বেলাল রে শুনে নে বেলাল, একটা কথা বলতেছি বেলাল, এখনো তোর জানটা বেঁচে আছে, এখনো তোর কিছু হয় নাই বেলাল, তুই এখনো নবীর কলমা ছেড়ে দে। সেই সময় নবীর আশিক বেলাল টেটে একটা কথা বললো, মাইয়া শুনে নাও। একটা ইমার্জেন্সি রুগীকে যেমনই হসপিটাল নিয়ে যাওয়া হয়, সেলাইন দিয়ে দেয়, ইনজেকশন দিয়ে দেয়, রুগীটা একটু ভালো হয়ে যায়, সেরকম আমার নবী মুস্তাফার ভালোবাসা আমার রগে রগে ঢুকে গেছে, পাসিনায় পাসিনায় ঢুকে গেছে। যতই আঘাত দাও না কেন আমাকে নবীর কলমা ছাড়াতে পারবা না। সুবহানাল্লাহ। ও উমাইয়া শুনো, তুমি আমার শরীরের দিকে দেখে ময়া করতেছো। আমার এই শরীর যদি নবীর জন্য দিতে হয় আমি নবীর জন্য প্রস্তুত, আমার জান যদি দিতে হয় আমি নবীর জন্য প্রস্তুত। কলমা ছাড়তে পারবো না, রক্ত যদি দিতে হয় আমি নবীর জন্য দেব, কিন্তু মুনাফিক তোর কথা মানব না। নারী থাকবি চাচা আমার 200 টাকা দিয়েছে, আমি জান দিব। কার জন্য? এরা জান দিব নবীর জন্য, মন দিব নবীর জন্য। এ ব্রাদার মুসলমান কিছুদিন মোটামুটি 1 বছর হয়ে গেল, একটা মেয়ে মুর্শিদাবাদে গলাতে ফাঁসি লটকে বেরাদার মুসলমান এরকম করে ঝুলে আছে, টানে ফাঁসি লটকে দিয়েছে, এগুলো গামছা দিয়ে ঝুলে আছে। সাংবাদিক গেল, তার বাবা মাকে জিজ্ঞেস করা হচ্ছে তোমার মেয়েটা বকরির মতন কেন জিভাটা এরকম করে দিয়েছে? বলছিল আমার মেয়েটা ফোনে কথা বলছিল, ফোনটা যেমনই করেছে তেমনই আমার মেয়েটা বকরির মতন প্যাঁ করে জিভাটা করে দিয়েছে। তো ওই অবস্থায় যদি জান দেন তো জান্নাত যাবেন? কিছু কিছু মহিলা বলে আমার বেটিটা ফাঁসি লাগিয়ে মরে আলো জান্নাতি হবে রে। মা লেলি পাগলি, জান্নাতি হবে জাহান্নামে জ্বলবে কিসে?
জাহান্নামে যাবে। হে ব্রাদার মুসলমান, নবীর সাহাবী বেলাল বলে শোনো, জান যদি দিতে হয় নবীকে দেব, মন যদি হয় নবীকে দেব, ভালো যদি বাঁচতে হয় আমার রাসূলুল্লাহকে বাঁচবো। তো সবাই মিলে একবার আমার নবীর জন্য জানটা দিয়ে দিনা বলেন, জান যদি দিতে হয় নবীকে দেব, জোরে বলুন। জান যদি দিতে হয় নবীকে দেব, ওগো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচবো, ওগো জান যদি দিতে হয় নবীকে দিব, ওগো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচবো। মোদের দুঃখ যত না নবীকে সইতে পারে না, মোদের কষ্ট যত না নবী সইতে পারে না, সেই নবীর লাগিয়া একবার মিলাদ করিও, জান যদি দিতে হয় নবীকে দিও, জোরে বলুন সুবহানাল্লাহ। ফুল সিরাতের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, গুনাহগার উম্মতকে নবী পার করিবেন। ফুল সিরাতের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, গুনাহগার উম্মতকে নবী পার করিবেন। জান্নাতের টিকিট নবী নিজে যে দিবেন, জান যদি দিতে হয় নবীকে দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবজি আমার 500 টাকা। নারে তাকবীর। একজন বাবা আমার দিয়েছে 500 টাকা। আর তোমার দাদুর নাম কি? অর্জুন মোড়ল, ফরজুন মোড়ল, আমার নাম লেখা ফরজুন মোড়ল সাহেব 500 টাকা দিয়েছে। আর 15 প্যাকেট আলু নাকি? কই দাদু কই? অসুস্থ তো 15 প্যাকেট কেন, জোড়া করে দাও, 20 প্যাকেট করে দাও, কি জি? হ্যাঁ, নারে তাকবীর, নারে সালাত, ফরজুন মোড়ল সাহেব, নারে তাকবীর, নারে সালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার এই বন্ধু শরীফুলের দাদু 20 প্যাকেট আলু, 500 টাকা নগদ। বাবা গো, আপনারাও আলু লেখাতে পারেন, ধান লেখাতে পারেন, টাকা তো দিকে তো খুব কিপটামো করছেন আপনারা, খুব একবার প্রচুর। মা বোনেরা দিছে কে খালা? হে মা বোন গো, ও তোমরা কিপটা যতই করো না, দান না করিলে মা বোন জান্নাত পাবা না, ঠিক নাকি? বাবরে আর কে মুখে হাসি, ওর কে কথা কইলে? এ বাবারা, তোমরা কিপটা যতই করো না, দান না করিলে বাবা জান্নাত পাবা না। বাবা গো, তোমরা কিপটা যতই করো না, দান না করিলে বাবা জান্নাত পাবা না। তো এই কথাটা বলার জন্য একজন বলুন তো যে আমি 1000 টাকা দেবো, আছেন কেউ? খাতাতে নামটা লিখান। একজন বলুন না যে আমি 1000 দেবো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত। একজন 1000, তো ইনার জোরে একজন কেউ হতে পারবেন? ওদিক থেকে, ওদিকে পুরা বসে আছে কিভাবে? ওদিক থেকে বলুন তো যে আমি 1000 দেবো। অত দেখেন আমার আব্বা হাত তুলেছে, একবার হাতটা তুলুন তো। নারে তাকবীর, নারে সালাত। ওইখানে আমার আব্বা জান আমার 1000 টাকা। নামটা লেখেন, চটচট করে নামটা লেখেন। এখানে একটা, ওখানে একটা। 100 টাকা নগদ, 900 টাকা বাকি। কি নাম? সুলতান শেখ। 100 নগদ, 900 বাকি, সুলতান শেখ সাহেব। 3টা কলম হলো, সুবহানাল্লাহ। 1টা 2টা 3টা। আব্বাসান আমার আর কোন আল্লাহর বান্দা আছেন? একটা কলম, একটা কলম, আরেকটা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরেকটা কলম কেউ আছেন এদিক ওদিক থেকে? একটা কলম 1000-এর। ও 500 নগদ, 500 পরে। এই দাদা এদিকে দেখেন, মামা 500 নগদ, 500 বাকি। নারে তাকবীর, সুবহানাল্লাহ। আর একটা কলম হতে পারবেন? একটা কলম যোগ্য বাপের যোগ্য সন্তানে 1000 টাকা। একজন হতে পারবেন? একটা বাবা 1000 টাকা। আল্লাহর বান্দা নাই? এই কাদের ডাকতেছে? 1000। কি নাম? কি নাম আছে মামা? নারে তাকবীর, নারে সালাত। মাসিদুর রহমান সাহেব 1000 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 4টা দিলেন তো আরেকটা করে দেন, 5-এ পাঞ্জাতন, 5-এ পাঞ্জাতন একটা করে দেন তো। মা বোনেরা দিছে টাকা, ওকে তো দেখছি খালি ওখানেই ঘুরছে। মারো
আপেল কালিয়া চকে আপেল কেমনি বিক্রি করে জানেন? 60 টাকা কিলো আপেল নিয়ে যাও, বলো কে দাম দেবা, কে দিবা, কে দাও, 500 করে এরকম করো। হ্যাঁ সুবহানাল্লাহ মাসুদুর সাহেব 1000 টাকা, আর কেউ একজন আছে আল্লাহর বান্দা 1000, যার শেষ ভালো তার সবই ভালো, একজন 1000। নারে তাকবীর, নারে রিসালাত, হযরত আল্লামা মাওলানা মুফতি ইসরাফিল সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হযরত আল্লামা মাওলানা মুফতি ইসরাফিল সাহেব হুজুর চলে এসেছেন। আমার টাইমটা মনে হয় কাছাকাছি শেষ। হ্যাঁ না হুজুর ছেড়ে দেব, আমার বাঁচবে গলাটা, কালকে ফের প্রোগ্রাম চলে যাব। আব্বা কেউ হবেন যার শেষ ভালো তার সবই ভালো, একটা কলম 1000 বলুন তো, হাতটা তুলুন তো, হাতটা তুলুন চট করে। মিলন শেখ 500 নগদ। নারে তাকবীর, নারে সালাত। মিলন শেখ 500 নগদ, 500 বাকি। সুবহানাল্লাহ। 5টা হলো, 6টা কলম, একটা আরেকজন আল্লাহর বান্দা পিছন দিক থেকে। চাচা একটা 1000 বেশি রয়, 1000 এদিক থেকে কেউ হবেন আব্বা 1000, 1000 হবেন? হযরত হুজুর মনে মনে হাসছে যে আজমির হুজুর মোথাবাড়ি করে চষলে তো নিজের গোরামে চষে দিছে। একটা কলম হবে, আদা আসতেছে আপনার হাতে। আরো নোট গেলা দেখনু যে 1000 নগদ, 4000 বাকি। কি নাম? নারে তাকবীর, নারে রিসালাত। মোজাম্মেল সাহেব 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যোগ্য ব্যাটার যোগ্য বাপের যোগ্য বেটা এই গ্রামে ছিল। 5000 টাকা দিয়ে দিয়ে মন জয় করে গেল। আমিনু আমিনু আল্লাহ আমিনু আমির। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। 1000 নগদ, 4000 বাকি। একটা কলমে 1000 পিছন দিক থেকে বলুন। হবে না? আসবে না মানে কে কইলে আসবে না? বড়কলের লোকেরা। 500 নগদ, 500 বাকি। কি নাম দাদু? আইনুল শেখ। 500 নগদ, 500 বাকি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ইয়ারা যখন মা বোনেরা ছেলে পিলে যখন কান্দে, ছোট ছোট ছেলে গড়া করে ছেলে পিলে টাকা চাই যখন দেয় না, যখন ছেলেটা গড়া করে করে কান্দে তখন মা কয় লা 5 টাকা লে কুড়কুড়ে খেয়ে আসবি। ইয়ারাও ভাবছে আজমির তুমি কান্দো তারপরে টাকা দেবো নাকি? 6টা 7টা, 6টা হলো, আর একটা কলম 8টা জান্নাত, জান্নাতের গেট 8টা। 8টা কলম পূরণ করেন, একটা গজল পড়বো, তারপরে জীবনীটা আগে বাড়াবো, তারপরে শেষ করে দেবো। আর চট করে বলুন তো বাবা, একটা কলম। ওই দিক থেকে আসছে না, কি ব্যাপার তোমাদের দিকে খালি চোখটা খালি যেছে আমার? কহ তো একজন, কহ না দাদা, মা বেঁচে নেই, মায়ের জন্য দিবে না? বাবাকে তোমরা খাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো মা বাবা বেঁচে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের মহব্বতে বলুন তো হুজুর আমার মাকে আমি ভালোবাসি, 1000 দিলাম। মাকে ভালোবাসি, একজন বলুন তো। কি নাম চাচা বলুন? হাফিজউদ্দিন। কয় হাজার? নারে তাকবীর, নারে সালাত। হাফিজউদ্দিন সাহেব 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যাক 5000 টাকার কলম আস্তে আস্তে আসতেছে। সুবহানাল্লাহ। মাকে ভালোবাসে একজন বলতে পারবে না? মায়ের যোগ্য বেটা, যোগ্য মায়ের যোগ্য সন্তান বলুন তো হুজুর আমি মাকে ভালোবাসি, 1000 দিলাম। মাকে, মায়ের জন্য, মায়ের মহব্বতে কেউ আছেন? স্টেট হোক, এখানে হোক, এখানে হোক, এখানে হোক, কেউ আছেন একজন আল্লাহর বান্দা মায়ের জন্য? মা যারা মারা গেছে আসবে না মানে? সুবহানাল্লাহ মায়ের জন্য। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কি নাম? নাম বলবেন না। নারে তাকবীর, নারে সালাত। 1000 টাকা। মহিদুর রহমান বেশি আছে যে 1100 আছে রে, দিয়ে দেন। নারে তাকবীর, নারে সালাত। মহিদুর রহমান সাকিব 1100 টাকার দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 5000 100 নগদ, 5 বাকি। কি নাম? নারে তাকবীর, নারে সালাত। মুখলেস আলী সাহেব 100 নগদ, 5000 টাকার বাকি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আরেকজন আব্বা 1000 দিল না? আরেকজন 1000 দিল। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হয়ে গেল 8টা। তো 10টা পূর্ণ করে দাও। প্রথমেই বলেছিলাম 10টা, মনে আশা থেকে যাবে, নাইলে নেমে যাবো বাবা। আর বেশিক্ষণ বলবো না, দাও
10টা কলম মায়ের মহব্বতে দিলা, এবার বাবার মহব্বতে একজন দেন তো, বাবার জন্য যার বাবা নাই দুনিয়াতে, যার বাবা মারা গেছে দেন তো একজন, বাবার জন্য যার বাবা পৃথিবীর জমিনে বেঁচে আছে, সেই বাবার জন্য একজন বলতে পারবেন আল্লাহর বান্দা 1000 টাকা আমি দেবো। মা গো, কোনো যোগ্য বাপের যোগ্য বেটি আছেন মা, যে আমি নিজের বাবা মারা গেছে, বাবা বেঁচে আছে, তার জন্য 500 করে দিলাম, কোনো মা আছেন? হাতটা তুলুন তো মা, চট করে হাতটা তুলো, হাতটা তুলো মা, চট করে হাতটা তুলুন তো মা, যে আমি 500 টাকা দেবো মায়ের জন্য বাবার জন্য। একজন হবেন না বাবা? 1000 মায়ের বাবার জন্য হবে না? বাবা মায়ের জন্য তো একজন দিল, বাবার জন্য একজন হবে? হাতটা তুলো না, একজন হবে না? নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। দিয়েছে ওই দিল, কত দিলেন? 1000। এই চাচা এদিকে কাম হিয়ার। মা এত মাগে টাকাটা নিতে ভয় লাগছে তাহলে। শুনেন না জি, 10 বিঘা জমি চাষ করে কত টাকা গেলেন? পয়েন্ট না জি, না 1 বিঘাতে কত হয়? 400। 10 বিঘাতে করতে হয় 4000। দিলেন কটি? এটা কটি আছে 139 বাকি করে দেন, করেন করে দেন করে দেন। আরে করবে না মানে সুবহানাল্লাহ করে দেবে, করে দেন না যে আল্লাহ বরকত দেবে। নারে তাকবীর, নারে সালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 4000 টাকা দেনে ওয়ালা কি নাম? রবিউল ইসলাম সাহেব 1000 টাকা দিয়েছে দান, যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করা পাক সমান হয়ে গেল 9টা। যার শেষ ভালো তার সবই ভালো। কোন সন্তানের জন্য দিতে পারবেন 1000 টাকা, সন্তান সে সন্তানকে বেশি ভালোবাসি, আদর যত্ন করি। 9 মাস 10 দিন মা পেটে পেটে রাখলো বাবারে। আব্বা জান আমার ফজরের নামাজটা পড়ে মাঠে ময়দানে চলে গেল। বাবাকে জিজ্ঞেস করা হলো, ও বলে পুষ মাসের ঠান্ডার দিনে তুমি কিসের জন্য চলে এলা? বলে আমার সন্তানটাকে মাদ্রাসাতে পড়াতে হবে রে, আমার সন্তানটাকে স্কুলেতে পড়াতে হবে। ও বাবা, আমি আজমির হোসেন বড় লোকের সন্তান নাই, আমিও একটা গরিবের সন্তান। আব্বা জান আমার বাবা তোমার বাবা কত কষ্ট করে মানুষ করেছে, সেই ছেলের জন্য কি আজ কেউ হবেন 1000 টাকা হবেন? সন্তানের জন্য 1000 টাকা, যে হুজুর আমি সন্তানের জন্য 1000 টাকা দিলাম। হ্যাঁ বাবা, হ্যাঁ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। আসিরউদ্দিন সাকিব 500 নগদ। 500 আমাকে লিখতে, আমি চলে যাবো মা, খালা তোমার কাছে। আমি ওদিকে বলো কয়টা আছে? একটাই। 10 পের কি নাম? নাজমুল। নারে তাকবীর, নারে সালাত। নাজমুল সাহেব 10 প্যাকেট আলু, আর একজন বাবা দিয়েছে। এটা কে দিল? এটা নাজমুলি। 10 প্যাকেট আলু আর 100 টাকা নগদ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কয়টা পূর্ণ হলো? কয়টা হলো? 9টাই নাকি? 9টা না হয়েছে? 10টা হয়ে গেছে? আমি তো ভুলে গেলাম, 10টা হয়েছে নাকি? আহা নবীর দেশে চলে না জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। কেন? আমার নবে সোনার ছবে, তো জাগানের বাদশা নবে, সেই নবীকে দেখার তরে মনে হলো মোর দিবানা। স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা, অগ নবীর দেশে চলে না জিয়ারাতে হই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। শুনো না নি অবাইদুদ্দা বাড়ি কোনটা? এখানটা কেন? একলাই কেন? একলাই না, দুখানা কর দাও। আরে করবে না কি? বরকত দিবে আল্লাহ। দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমাকে টাকা বেশি দেখানো, ফেলে দেব। নারে তাকবীর, নারে সালাত। ওবাদুল সাহেব 1000 টাকা দিয়েছে দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। মা গো, খালা তোমরা দিছো বিটি? দিছো খালা? হ্যাঁ দাও, চটচট করে দাও। বাবা গো, আমার টাইম শেষের দিকে, শেষ করলাম নাকি হযরত? এখন চালাবো আরো? ও সভাপতি সাহেব তোমরা বলো চটচট করে, আমি বাংলা পড়তে জানি না, জানি কিন্তু আমি করবো না।
সুবহানাল্লাহ মাশাআল্লাহ ওটা পরে বলি। হ্যাঁ পাশে যে বলে দাও চট চট করে তোমরা বলবা তো। হে ব্রাদা মুসলমান বাবা, শুধু হযরতে বেলাল নাই বাবা রে, নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে উমর বাবা। সেই উমরের জীবনের কাহিনীটা একটু শুনে নাও। নবীর সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যখন ইসলাম গ্রহণ করেন নাই বাবা, তখন হযরতে উমর নবীর মাথা কাটবো বলার জন্য বাবা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। নবীর মাথা কাটবো বলে এদিক ওদিক উমর চলে যায়। নবীর চাচা যার নাম হলো আবু জেহেল ব্রাদার মুসলমান, সেই আবু জেহেল মিটিং করলো বাবারে। মিটিং করে বলে, ও শোনো মক্কাবাসী, শোনো মক্কাবাসী রে, দুইজন 500 করে নারে তাকবীর নারে সালাত, দুইজন 500 করে মায়েরা আর দিয়েছে 10 টাকা 20 টাকা 100 টাকা, দুইজন 1000 করে বাকি নারে তাকবীর নারে সালাত, দুইজন 1000 করে বাকি দিয়েছে আমার 2 টাকা খালা। নারে তাকবীর নারে রিসালাত, 5000 টাকার দাতা হায়াত আলী সাহেব 500 নগদ 4500 বাকি। এ ব্রাদা মুসলমান আব্বা জানেরা রে, এবার আমি একটু জীবনের দিকে নিয়ে চলে যাই।